আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরববাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি, যার মাধ্যমে আমরা মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আরবি ভাষা, আরবি আঞ্চলিক ভাষা জানতে পারবো, বুঝতে পারবো। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আরব কান্ট্রি বিভিন্ন দেশে বসবাস করতেছেন বা কাজ করতেছেন, কাজের মাধ্যমে আপনাদের হাত পায়ে বা শরীরের অনেক সমস্যা হতে পারে। তখন আপনারা যদি হসপিটালে যান, তখন আপনারা এগুলা কিভাবে আরবিতে বলবেন বা আপনাদের মালিকদের নিকট কিভাবে এগুলো আরবিতে বলেন, তাই এই জন্য আপনাদের এগুলা আরবিতে জানা অবশ্যই খুবই জরুরি। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ইনশাল্লাহ আপনারা এগুলো আরবিতে জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। জিমস অর্থ হলো শরীর, আরবিতে বলা হয় জিমস, বাংলা অর্থ হলো শরীর। মারহাবান অর্থ হলো হেলো বা ওহে, আরবিতে বলা হয় মারহাবান, বাংলা অর্থ হলো হেলো বা ওহে। গাবেল অর্থ হলো পূর্বে, আরবিতে বলা হয় গাবেল, বাংলা অর্থ হলো পূর্বে। ফাম অর্থ হলো মুখ, আরবিতে বলা হয় ফাম, বাংলা অর্থ হলো মুখ। আমরা যেটা মুখমণ্ডল বুঝি সেটা আরবিতে বলা হয় ফাম। ইয়াদ অর্থ হলো হাত, আরবিতে বলা হয় ইয়াদ, বাংলা অর্থ হলো হাত। ইয়াদুন অর্থ হলো দুই হাত, আরবিতে বলা হয় ইয়াদুন, বাংলা অর্থ হলো দুই হাত। আইন অর্থ হলো চোখ, আরবিতে বলা হয় আইন, বাংলা অর্থ হলো চোখ। রাস অর্থ হলো মাথা, আরবিতে বলা হয় রাস, বাংলা অর্থ হলো মাথা। ওয়াকিফ অর্থ হলো দাঁড়ানো, আরবিতে বলা হয় ওয়াকিফ, বাংলা অর্থ হলো দাঁড়ানো। আমরা যে সোজা হয়ে দাঁড়ায় থাকি সেটা আরবিতে বলা হয় ওয়াকিফ। সাহার অর্থ হলো চুল, আরবিতে বলা হয় সাহার, বাংলা অর্থ হলো চুল। দেমাক অর্থ হলো মস্তিষ্ক, আরবিতে বলা হয় দেমাক, বাংলা অর্থ হলো মস্তিষ্ক। দম অর্থ হলো রক্ত, আরবিতে বলা হয় দম, বাংলা অর্থ হলো রক্ত। ইয়াদিন অর্থ হলো দুই হাত, ইয়াদ অর্থ হলো হাত, আর ইয়াদিন অর্থ হলো দুই হাত। মিরফাক অর্থ হলো কনয়, আরবিতে বলা হয় মিরফাক, বাংলা অর্থ হলো কনয়। রিজলুন অর্থ হলো পা, আরবিতে বলা হয় রিজল, বাংলা অর্থ হলো পা। রুকবা অর্থ হলো হাঁটু, আরবিতে বলা হয় রুকবা, বাংলা অর্থ হলো হাঁটু। আমাল অর্থ হলো ব্যথা, আরবিতে বলা হয় আমাল, বাংলা অর্থ হলো ব্যথা। মানে আমরা যদি কোথাও ব্যথা পাই, হাত পায়ে বা আমাদের মাথা ব্যথাও করে, তাহলে সেটা আরবিতে বলা হয় আমাল। তাহলে আমার অর্থ হলো ব্যথা, আরবিতে হলো আমাল, বাংলা অর্থ হলো ব্যথা। আমরা এটা দিয়ে বাক্য তৈরি করতে পারি যে আনা রাস আমাল, মানে আমার মাথা ব্যথা করে, সেটা আমরা আরবিতে বলবো যে আনা রাস আমাল। মানে আনা অর্থ হলো আমার, আর রাস অর্থ হলো মাথা, আমার মানে হলো ব্যথা। তাহলে আনা রাস মাহাল আমাল, আমার মাথা ব্যথা করে, এভাবে আমরা বলতে পারি। মাকসুর অর্থ হলো ভাঙ্গা, আরবিতে বলা হয় মাকসুর, বাংলা অর্থ হলো ভাঙ্গা। মানে আমরা এটাও বলতে পারি যে কাচ্ছার অর্থ হলো ভাঙ্গা। তাহলে মাকসুর অর্থ হলো ভাঙ্গা, আর কাচ্ছার অর্থ হলো ভাঙ্গা, দুইটাই অর্থ ভাঙ্গা বোঝায়। রাতুন অর্থ হলো ফ্যাট, আরবিতে বলা হয় রাতুন, বাংলা অর্থ হলো ফ্যাট। রাস অর্থ হলো মাথা, রাস অর্থ হলো মাথা, আবার রাস অর্থ হলো মাথা, দুটার অর্থ মাথা বোঝায়। আওয়ার অর্থ হলো ব্যথা, আরবি অর্থ বলা হয় আওয়ার, বাংলা অর্থ হলো ব্যথা। হাসিব অর্থ হলো ব্রু, আরবিতে বলা হয় হাসিব, বাংলা অর্থ হলো ব্রু। লিজান অর্থ হলো জিহ্বা, আরবিতে বলা হয় লিজান, বাংলা অর্থ হলো জিহ্বা। সাপ্পা অর্থ হলো ঠোঁট, আরবিতে বলা হয় সাপ্পা, বাংলা অর্থ হলো ঠোঁট। সাপ্পাইন অর্থ হলো দুই ঠোঁট, আরবিতে বলা হয় সাপ্পাইন, বাংলা অর্থ হলো দুই ঠোঁট। আন অর্থ হলো নাক, আরবিতে বলা হয় আন, বাংলা অর্থ হলো নাক। আজম অর্থ হলো হাড়, আরবিতে বলা হয় আজম, বাংলা অর্থ হলো হাড়। রিফ অর্থ হলো থুতু, আরবিতে বলা হয় রিফ, বাংলা অর্থ হলো থুতু। ইসবা অর্থ হলো আঙ্গুল, আরবিতে বলা হয় ইসবা, বাংলা অর্থ হলো আঙ্গুল। লহাই অর্থ হলো ধাড়ি, আরবিতে বলা হয় লহাই, বাংলা অর্থ হলো ধাড়ি। খাসাম অর্থ হলো নাক, আরবিতে বলা হয় খাসাম, বাংলা অর্থ হলো নাক। আন অর্থ হলো নাক বোঝায় বা খাসাম অর্থ হলো নাক বোঝায়। সদর অর্থ হলো বুক, আরবিতে বলা হয় সদর, বাংলা অর্থ হলো বুক। যেটা আমরা ইংরেজিতে চেস্ট বুঝি, সেটা আরবিতে বলা হয় চদর। দহর অর্থ হলো ফিট, আরবিতে বলা হয় দহর, বাংলা অর্থ হলো ফিট। ইফতি অর্থ হলো বগল, আরবিতে বলা হয় ইফতি, বাংলা অর্থ হলো বগল। বাউল অর্থ হলো পেশাব, আরবিতে বলা হয় বাউল, বাংলা অর্থ হলো পেশাব। ওয়াজ অর্থ হলো চেহারা, আরবিতে বলা হয় ওয়াজ, বাংলা অর্থ হলো চেহারা। জিন অর্থ হলো দাঁত, আরবিতে বলা হয় জিন, বাংলা অর্থ হলো দাঁত। কলব অর্থ হলো অন্তর, আরবিতে বলা হয় কল, বাংলা অর্থ হলো অন্তর। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এরকম আরও আরবি ভাষা শেখার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও পাবেন।